নারীকে বাদ দিয়ে নারীর বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়, কিন্তু আমরা তো নিচ্ছি নারীকে বাদ দিয়েই ওনারা দয়া করে ৫ থেকে ৭%। এটা এত বছর পরে এটা কি দয়া দাক্ষিণ্যের বিষয় হলো নারীর জন্য? তারা তো আগামীতে আসবেন সরকারে কোনো না কোনো দল, কিন্তু তারা নারীর বিষয়টি, অর্ধেক জনগোষ্ঠীর বিষয়টি তারা যাতে সক্রিয় বিবেচনায় রাখেন, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা তাদের কাছে। সংরক্ষিত নারী আসনে 50 সেট অলংকারকে বসিয়ে রেখে নারীর অধিকার সুরক্ষা করা সম্ভব নয় এবং ক্ষমতায়ন বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা বিগত নির্বাচনে দেখেছি যে এই 50 সেট অলংকারের মধ্যে বেশিরভাগই তারা হাতে তালি দেওয়া বা হানা ভোট দেওয়া ছাড়া তাদের আর কোনো কাজ সেখানে ছিল না। আমরা ঐক্যমত কমিশনের কথা বলি, তাদের চেষ্টা থাকা সত্ত্বেও তারা কিন্তু 33% নারী নমিনেশন দেওয়ার কথা সেখানে উত্থাপন করেছিলেন। তারা নারীদেরকে সরাসরি নির্বাচনের কথা উত্থাপন করেছিলেন, কিন্তু রাজনৈতিক দলগুলো যেহেতু ঐক্যমতে আসতে পারেনি, সে কারণে কিন্তু ঐক্যমত কমিশনকে সেখানে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নিয়েও তারা কোনো কিছু করতে পারেনি বলে আমরা দেখতে পেয়েছি। নারী নেত্রীরা যারা রয়েছেন, বিএনপি, জামায়াতে ইসলাম, রাজনৈতিক আর একটা শক্তি এনসিপি, ইসলামিক দলগুলো এবং একই সাথে বাম দলগুলোর সাথে ঐক্যমত কমিশনের পাশাপাশি যদি আমাদের এই নারী নেত্রীরা তারা বসবার চেষ্টা করেন, তাহলে আমি মনে করি একটা সুরা হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা তো আগামীতে আসবেন সরকারে কোনো না কোনো দল, কিন্তু তারা নারীর বিষয়টি, অর্ধেক জনগোষ্ঠীর বিষয়টি তারা যাতে সক্রিয় বিবেচনায় রাখেন, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা তাদের কাছে।